আমরা এখন আরেকটি আইল্যান্ডে চলে আসলাম। আমাদের মতো আরও অনেক ভ্রমণ পর্যটকরা এখানে এসেছেন বিভিন্ন দেশ থেকে, বেশ কয়েকটি বোটে করে। আমাদের বোটের ক্যাপ্টেন, আমাদের স্পিড বোটের ক্যাপ্টেন, উনি ডাকছেন আমাদের। আজকের মতো এটা আমাদের শেষ আইল্যান্ড ভিজিট। বাবু ভাই, আজকে কয়টা আইল্যান্ড ভিজিট করলেন এই যে ফুকেটের? এটা বলছে 5 নম্বর। 5 নম্বর। এটা শেষ করে তো আমাদের বিদায় নিতে হবে, মানে এই আজকের মতো। আর কেমন লাগলো সারাদিনের এই যে ফুকেটের আইল্যান্ডগুলো দেখতে? কেমন লাগলো? পক্ষী নিয়ে বানাইছে, টিয়া পয়সা যদি দিত অ্যানিমেল লাগতাম, তাইতাম না। ঠিক আছে, তো এই বীজটা কেমন লাগতেছে? এইটা মানে যেগুলো দেখে আসছি সেটার তুলনায় আহামরি কিছু না। এটা হচ্ছে মানে সুন্দর, কিন্তু আগামীকাল তো যাবেন জেমস বন্ড আইল্যান্ডে। জেমস বন্ড আইল্যান্ড, জেমস বন্ডের ছবি ওখানে ই করা হচ্ছিল, এই জন্য তার নামে নামকরণ করা হচ্ছে। তো দর্শক, আজকের মতো এটা আমাদের শেষ আইল্যান্ড ভিজিট। মানে আমরা এত ভালো ভালো আইল্যান্ডগুলো তো আজকে ভিজিট করেছি, যার কারণে এই আইল্যান্ডটা আমাদের কাছে মনে হচ্ছে যে মানে গতানুগতিক, মোটামুটি বেস্ট না। কিন্তু এটা প্রথম দেখালে দেখেন, এটা আবার প্রথম দেখতাম, তাহলে এটা আবার মুগ্ধ করার মতো অনেক কিছু আছে। চলুন আমরা আজকে এই আইল্যান্ডটা দেখি, এই বীজটা দেখি, বীজটা কেমন। এই পরিবেশটা দেখে আমাদের কক্সবাজারের বিচের কথা মনে পড়ে গেল। মানে এইসব বিচের কাছে কিন্তু আমাদের কক্সবাজার বিচের কাছে এইসব বিচ একটা শিশু, কিন্তু এদের এই এতটুকুই সুন্দর, এদের পানিটা সুন্দর এবং চারদিকে পাহাড়, এবং এটা আরো সুন্দর করে ওরা এটাকে আল্লাহ যেরকম দিয়েছে, ওরা এটাকে আরো সুন্দর কাস্টমাইজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন, যার কারণে এই পর্যটনরা এখানে হিউজ পরিমাণে আসছে। বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে পর্যটন মানে ভ্রমণ পিপাসুরা আসেন। আমরা যে বোটে এসেছি সেখানে থাইল্যান্ডের আছে, আবার মালয়েশিয়ার আছে, রাশিয়ার রয়েছে, ইন্ডিয়া তো আছেই, চীনের রয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় প্রতিদিন ভ্রমণ পিপাসুরা আসে। আরেকটা বিষয় যে বিদেশের সমুদ্রে বিচ মানেই তো সবাই স্বল্প বসনে রোদের তাপ নেবে, এটাকে আসলে আমাদের নেতিবাচকভাবে দেখার কোনো ওয়ে নাই। ওদের কালচারটা এমন। আমরা যারা দক্ষিণ এশিয়া থেকে আসি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তারা কিন্তু আসলে আমাদের কালচার নিয়ে আমরা এখানে থাকি, আমাদের মতো করে থাকি। একটা কথা, এই স্বল্প বাসনার ব্যাপারটা না গন্ডাখানে দেখলে মনে হয় যে না, হ্যাঁ, তারপরে না এটা এজুয়াল মনে হয়। মানে প্রথম দিন আমাদের কাছে মনে হয়েছিল আল্লাহ কি অবস্থা, হ্যান ত্যান। এরপরে ব্যাপারটা না কোনো রকম কিন্তু 1 ঘন্টা পর মনে হলো যে আমাদের কাছে গাছপালা, নদী নালা এরকমের মতো লাগলো। এই সমুদ্র বিচে এমনই। এখন যদি আপনার কক্সবাজার বিচে এরকম লাগে, এটা কিন্তু আমাদের প্রথম কয়েকদিন পরে এটা সহনীয় হয়ে যাবে। যাই হোক, আমরা একটু দেখি, বিচটা দেখি। এক তরুণী হেঁটে গেল পাশ দিয়ে।
এই রাস্তা এখান থেকে আসলাম ভাই, ধরেন দেখা মানে ভালো